অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের যে প্যাটার্ন অধ্যায় রয়েছে ৩ নং পৃষ্ঠা থেকে একটি সূত্রের ব্যাখ্যা রয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সমান থাকবে, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এগুলো ক্রমিক সংখ্যা, অথবা ১, ৩, ৫, ৭ অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সবসময় সমান থাকবে, সেগুলোকে স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলা হয়। এই স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা শেখাবো আজ। তো মনে করি ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হলো ক, অর্থাৎ ক সমান আমরা লিখতে পারি ১ + ২ + ৩ + ৪ এইভাবে ১০ পর্যন্ত। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা বিপরীত ক্রমে সাজিয়ে লিখি তাহলে হবে ক সমান ১০ + ৯ + ৮ + ৭ + 6 এইভাবে +১। এখন এই দুটি লাইনকে আমরা যোগ করব। যোগ করলে হবে ক + ক অর্থাৎ ২ক সমান ১ + ১০ + ২ + ৯ + ৩ + ৮ এইভাবে ৯ + ২ ১০ + ১। তাহলে দেখা গেল প্রতিবার আমাদের ১ + ১০ ১১ + ২ + ৯ ১১, প্রত্যেক ক্ষেত্রেই আমরা ১১ করে পাচ্ছি। এখানে আমাদের মোট পদ রয়েছে ১০টি। তাহলে আমরা লিখতে পারি ২ক সমান ১ + ১০ পূরণ হলো ১০, অর্থাৎ ১০টি পদ রয়েছে। এখন এই ২টাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, যেহেতু এখানে ইনটু আকারে আছে, সুতরাং এই ২টাকে ডান পাশে নিয়ে আসলে হবে ভাগ, অর্থাৎ ১ + ১০ পূরণ ১০, বাইর হবে ২। এখন এই কটাকে আমরা ধরেছিলাম স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, তাহলে এটাকে কটাকে আমরা বলতে পারি যোগফল। এবং ১ এটা হলো আমাদের প্রথম সংখ্যা, প্লাস ১০ এটা হলো শেষ সংখ্যা আমাদের, আর এই ১০ পূরণ ১০, এই ১০টা হলো এখানে আমাদের পদ সংখ্যা। এখানে মোট পদ রয়েছে ১০টি, অর্থাৎ পদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই ১টাকে প্রথম সংখ্যা, প্লাস ১০ হলো শেষ সংখ্যা, এবং এই ১০ হলো পদ সংখ্যা, বা হলো ২। এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারব।